কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, কোন দলের হাতে উঠবে আইপিএল শিরোপা? প্রায় 2 মাসব্যাপী 10 দলের টুর্নামেন্টের শেষের দিকে এসে এখন এই একটাই প্রশ্ন সবার মুখে মুখে। সেই প্রশ্নের উত্তর মিলবে আজ চেন্নাইয়ের অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচে। কলকাতা 3 বার চ্যাম্পিয়ন হয়েছিল ও হায়দ্রাবাদ হয়েছিলেন 2 বার। এর আগে মোট 5 বার ফাইনাল খেলা খেলেছেন তারা। প্রতিটি ফাইনালেই এই দুটি দলের মধ্যে একটা কমন বিষয় ছিল, তাদের দলে ছিলেন একজন বাংলাদেশি ক্রিকেটার। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশিকে ছাড়া ফাইনাল খেলবে এই দুই দল। আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার বলতে দুজনের নামই আলোচনায় আসে, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে সাকিব ছিলেন না, একমাত্র বাংলাদেশি হিসেবে ছিলেন মোস্তাফিজ। তবে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস ফাইনালে উঠতে পারেনি। আর উঠলেও জাতীয় দলের খেলা থাকায় ফাইনাল খেলা হতো না এই পেসারের। সাকিব আইপিএল খেলেছেন 9 মৌসুম, এর মধ্যে কলকাতার হয়েই খেলেছেন 7 মৌসুম। 2011 থেকে 2017 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এই সময়ের মধ্যে 2012 ও 2014 সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করার ভূমিকা রেখেছেন সাকিব। 2012 সালে 8 ম্যাচে মাত্র 6.509 ইকোনমিতে 12 উইকেট নিয়েছিলেন সাকিব, ব্যাট হাতে করেছিলেন 91 রান। ফাইনাল ম্যাচে 7 বলে 11 রানে অপরাজিত ছিলেন। এরপর 2014 আইপিএল মৌসুমে উইকেট নিয়েছিলেন 11টি, ব্যাট হাতে রান করেছিলেন 227। 2018 ও 19 মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন সাকিব। 2018 সালে হায়দ্রাবাদকে ফাইনালে তুলতে ভূমিকা রাখেন তিনি, তবে শিরোপা জিততে পারেননি। সাকিব না পারলেও হায়দ্রাবাদকে প্রথমবার ফাইনালে তুলে চ্যাম্পিয়ন করেছিলেন মোস্তাফিজ, সেটা অবশ্য 2016 সালে আইপিএল মৌসুমে। সেটি ছিল মোস্তাফিজের প্রথম মৌসুম। সেবার 16 ম্যাচ খেলে 17 উইকেট নেয়ার পথে ওভার প্রতি রান দিয়েছিলেন মাত্র 6.90। হায়দ্রাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মোস্তাফিজের বোলিংয়ে। আইপিএলের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছিল তার হাতে। মোস্তাফিজ এরপর আর আইপিএল ফাইনাল খেলতে পারেননি। সাকিব আবার আইপিএলের ফাইনাল খেলেছেন 2021 সালে। হায়দ্রাবাদের হয়ে 2 মৌসুমে খেলার পর 2021 সালে সাকিব কলকাতায় ফিরেই কলকাতার হয়ে ফাইনাল খেলেন সাকিব। যদিও সাকিব ঠিক আগের মতো পারফর্ম করতে পারেননি। 8 ম্যাচে বল হাতে নিয়েছিলেন মাত্র 4 উইকেট, ব্যাট হাতেও 6 ইনিংসে করেছিলেন মোট 47 রান। সেই মৌসুমের পর আর আইপিএলে দেখা যায়নি সাকিবকে। কলকাতা ও হায়দ্রাবাদ মোট 5 বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পেরেছে 3 বার। কলকাতা ও হায়দ্রাবাদ নিজেদের সর্বশেষ ফাইনালেই হেরেছে। দুটি দলই ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে, হায়দ্রাবাদ 2018 ও কলকাতা 2021 সালে। এবার অবশ্য চেন্নাই প্লে অফেই উঠতে পারেনি। এবার টুর্নামেন্টের শুরু থেকেই ফাইনালের দুটি দল দাপট দেখিয়েছে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দুটি দল ছিল কলকাতা ও হায়দ্রাবাদই। এখন দেখা যাক ট্রফি শেষ পর্যন্ত কার হাতে ওঠে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।